महागणपते नमः शंखताय नमः रत्नविषे नमः दंडवशे नमः आनत्मने नमः शक्ते स्वाहा ओम ऐं अंतरिक्षशक्ते स्वाहा ओम ऐं अंतरिक्षशक्ते स्वाहा। नमो जयंती मंगलाकाली। প্রথমেই বলবো সবাইকে থ্যাংক ইউ যে তোমাদের প্রথম পুজোর সরস্বতী পুজোর দিনটা শুরুই করো আমাদের সাথে, সেটা মানে কি বলবো, আমরা প্রিভিলেজড আর খুবই আনন্দের বিষয় সেটা। তোমাদের দেখতে প্রতি বছরের মতোই খুব সুন্দর লাগছে সকলকে। আর অবশ্যই সরস্বতী পুজোর জন্য আমরা অপেক্ষা করে থাকি। আমাদের অফিসে অনেক বড় করে হয়, প্রচুর মানুষ, আমাদের বন্ধু বান্ধব যাদের সাথে ইন্ডাস্ট্রিতে কাজ করি, যারা অফিসের আমাদের সবাই একসাথে আমরা কাজ করি, সকলে মিলে একটা উৎসবে মেতে উঠি এবং খুবই খুবই ভালো লাগে। আমাদের এই সরস্বতী পুজোটা 2010 সাল থেকে হয়, যবে থেকে আমরা প্রোডাকশন শুরু করি এবং তবে থেকে যারা যারা আমরা একসঙ্গে কাজ করেছি এবং করছি এবং যারা বন্ধু বান্ধব যারা পরিচিত সবাইকে এই পুজোতে আমরা আমন্ত্রণ জানাই, যাতে আমরা একটা রিউনিয়নের মতো করতে পারি। সরস্বতী পুজো দিনকে আমরা সবাই এক জায়গায় হই, এই দিনকে কাজকর্মের কথাবার্তা কম, একটু আড্ডা গল্প এবং খাওয়া দাওয়া এসবই করি এবং তার সঙ্গে মায়ের আরাধনা, সরস্বতী মায়ের আরাধনা, অঞ্জলি দিই আমরা। এবং তোমরা আসো সবাই, আমাদের খুব ভালো লাগে। অবভিয়াসলি আমাদের জন্য এই দিনটা খুবই স্পেশাল। সাদা রংটা আমাদের ভীষণ পছন্দের একটা রং এবং সাদা মানে একটা পজিটিভিটি, মানে কি বলবো, ছোঁয়া তো নয়, পজিটিভিটি বলা চলে। ভগবানের যে কোনো রূপই ভীষণ পজিটিভ, বাট এবছরে কোথাও যেন আমার মনে হচ্ছিল যে মানে আমার ফিল হচ্ছিল বা আমি দেখতে পাচ্ছিলাম যে হোয়াইট বেশে যদি মা আসেন আর কি। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি বলেছিল যে এবারে ঠাকুরটা, ও একটা দিয়েছিল, ডিরেকশন দিয়েছিল যে তুমি এইভাবে ঠাকুরটা বলে দিও। সো কুমারটুলি থেকে ঠাকুরটা অর্ডার দিয়ে করা হয়েছে, ভীষণ সুন্দর। প্রতি বছর হয়, এবার একটু বড়, একটু অন্যরকম দেখতে করা হয়েছে আর কি, সেটা ওনার ইচ্ছায় আর কি। ছোটবেলায় এগুলো মনে হতো, জানিস তো, এখন তো আমাদের জন্য রোজই ভ্যালেন্টাইন্স ডে, বুঝতেই পারিস, খবর তোদের কাছে সবই আছে। নতুন করে সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন্স ডে নয়, আমরা এভরিডে আমাদের জন্য ভ্যালেন্টাইন্স ডে। আমার মনে হয় সবার জন্য, সবাই যারা আমাকে শুনছে দেখছে তোদের জন্যও বলছি, আমার থেকে কেউ যারা যারা আর চোখে দেখছে তাদের সবাইকে বলছি, এভরিডে যদি ভ্যালেন্টাইন্স ডে করতে পারিস তাহলে দেখবি তোর থেকে হ্যাপিয়েস্ট আর কেউ হতে পারে না। সেম, আমাদের ভীষণ এটা ফেমাস একটা ভোগ এবং সবাই লিটারেলি এটার জন্য কিন্তু ওয়েট করে থাকে। যে অনেকেই আজকে যারা যারা মানে যে বছরে আসতে পারে না, তারা স্পেশালি ভোগটা মেনশন করে যে আই এম গোনা মিস দ্য ভোগ, আমার জন্য একটু তুলে রেখো। ওরা আজকে ভেবেছি ইয়ালিনী হাতে করি হবে বলে 12টায় পুজো, 10:30 এসে বসে আছে। আরে কাউন্ট করবি তো, মান্থটা কাউন্ট কর, একটু 14 মান্থ হয়েছে। ইয়ালি অ্যাকচুয়ালি ইউ1 সেপ্টেম্বরে হয়েছিল, সো একটু বড় ছিল। আর ইয়ালিনীর এখনো ওই এজটা হয়নি, তো আমার মনে হয় যেহেতু সরস্বতী পুজোতেই হাতে করি হবে, সো নেক্সট ইয়ার। ভালো থাকিস, থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো, সরস্বতী পুজো সবার খুব ভালো কাটুক আর মার কাছে প্রার্থনা কর সবাই, আমরাও করি, তোরাও কর, সবার মঙ্গল হোক। অবভিয়াসলি আমার মনে হয় এটা তো একটা মানে একটা ভালোবাসার জায়গা থেকে একটা মানে আমরা বলি না ছোটবেলার স্মৃতি, তো সেইখানে সরস্বতী পুজো আর হলুদ পরবো না, এটা হয় না, যদি শাড়িই পরতে হয়। একটু তো কামড়া বই কুলে, বিকজ এটা সত্যি ওয়েট করে থাকি। আর আমি কুল খেতে খুব ভালোবাসি, তো ছোটবেলা থেকেই সরস্বতী পুজোর অপেক্ষায় থাকতাম যে হবে অ্যান্ড দেন আমি খেতে পারবো পুজোর পর। সো না খেয়ে রয়েছি, কুল ডিশ ভাঙবো আমি ফার্স্টে। খিচুড়ি, আলুর দম, লুচি হলে খুব ভালো, চেরি অন দ্য কেক, পায়েস তো বটেই, একটু মিষ্টি মুখ না করলে হয় পুজোর দিন। আর আমার মনে হয় যে এই যে এত সুন্দর সাজানো আর এত সুন্দর মায়ের প্রতিমা দেখলাম এখানে, খুব ভালো লাগছে। আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে কাজ করে অঞ্জলি দিয়ে দেন আমার দিন শুরু হচ্ছে। সো আই এম হোপফুল যে মা বছরটা খুব ভালো
আমার যাবে মায়ের আশীর্বাদে, এটা বলা যায় কোনো দিন। বাট রাজদা বলেছে অ্যাজ এ ডিসক্লেমার যে যাই চাইবি মনের ইচ্ছে পূরণ হবে। সো দেখা যাক, যদি হয় তখন বলবো ম্যানিফেস্টেশনস ডু কাম ট্রু। প্রেমের কথাটা আর ব্যথা দিও না, বুঝলে তো, বিকজ এটা তো একটা কি বলবো, মানে একটা সত্যি কথাই প্রেমে ভরার দিন। এই যে মেয়েরা যে এত সুন্দর দেখতে লাগছে, আমি আসার সময়ও দেখছিলাম সবাই অলরেডি সকাল থেকে গয়না গাটি পরে শাড়ি ফাড়ি পরে বেরিয়েছে রাস্তায়। তো এটা তো একটা আলাদা মজা যে ছেলেরা দেখবে, লাইন মারবে, বা যাদের স্টেডি বয়ফ্রেন্ড আছে আজকে একসাথে সময় কাটাবে। আমি কেন পারছি না আজকে বেরোতে, সো আই এম রিয়েলি আপসেট। কুল 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 সবচেয়ে বেশি কুলটা মনে পড়ছে, কারণ মা বলতো যে কুল খাবি না তাহলে পড়াশুনো ভালো হবে না, আর এখন কুল যতটা পারি কুল সেজে বেরোই। সরস্বতী পুজোয় তো কুলটা খুব রিলেট করতে পারি। আর সরস্বতী পুজোয় 108 বার লিখতে হতো, মানে কিছু না কিছু মা বলে দিত যে আমি এবছর ভালো মেয়ে থাকবো বা পড়াশোনা করবো ওরকম কিছু, তো সেইটা মনে পড়লো আমার অলং উইথ স্কুল। বাট হ্যাঁ, আই থিঙ্ক সব থেকে বেশি মনে পড়েছে স্কুলে যাওয়া, সরস্বতী পুজোর দিন সেজে গুজে স্কুলে যাওয়া, বন্ধুদের সাথে ওখানে খাওয়া এবং স্কুলের সামনে দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফেরা, এটা আমার মনে পড়ছে সব থেকে বেশি।